আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গত 16 জুলাইয়ের চিত্র। ওল্ড স্ট্রিট স্টেশনের পাশেই ইমিগ্রেশন পুলিশ এবং মেট পুলিশের 30 থেকে 40 জনের একটি টিম এখানে অবস্থান নেয় এবং ডেলিভারি রাইডারদেরকে ধরে ধরে চেক করে। এবং জানা গেছে যে সেখান থেকেই 6 জন বাংলাদেশি সহ মোট 10 জন ডেলিভারি রাইডারকে আটক করে নিয়ে যায়। 6 জন বাংলাদেশের মধ্যে যাদেরকে ধরে নিয়ে গেছে তারা মূলত কেয়ার ভিসায় এসেছিলেন, তাদের ডেলিভারি করার কোনো রাইট ছিল না, এজন্য তাদেরকেই ধরে নিয়ে যায়। শুধু ওল্ড স্ট্রিট না, বর্তমানে লন্ডনের সেন্ট্রাল লন্ডন, ইস্ট লন্ডন সহ লন্ডনের সকল এরিয়াতেই পুলিশ এভাবেই চেকিং করতেছে, জায়গায় জায়গায় অবস্থান নিতেছে এবং ডেলিভারি রাইডারদেরকে আটকে আটকে চেকিং করতেছে। যাদের কোনো কাজের পারমিশন আছে, ডেলিভারি করার পারমিশন আছে, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যাদের ডেলিভারি করার পারমিশন নাই মূলত তাদেরকেই খুঁজে বের করার চেষ্টা করতেছে। এরকম করার কারণ হলো বিগত কয়েকদিন আগে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে একজন অভিবাসী অবৈধভাবে লন্ডনে এসে 1 ঘন্টার মধ্যেই ডেলিভারি ভাড়া নিয়ে কাজ শুরু করে দিয়েছে এবং এই নিউজের ভিত্তিতেই লন্ডন মেট পুলিশ চেকিং করে, বিভিন্ন হোটেলে চেকিং করে এবং তাদেরকে শনাক্ত করে। এজন্যই এর পুলিশ বর্তমানে এরকম আগ্রাসন ভূমিকা পালন করতেছে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে। আমাদের বাংলাদেশি কমিউনিটির বাইরা যারা এই ডেলিভারি কাজের সাথে সম্পৃক্ত আছেন, যাদের এই ডেলিভারি করার পারমিশন নাই, বিশেষ করে যারা কেয়ার ভিসায় এসেছিলেন, স্কিল ওয়ার্কার ভিসায় এসেছিলেন, আমি সাজেস্ট করব আপাতত কিছুদিন আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। কারণ বর্তমানে পুলিশ খুবই আগ্রাসন ভূমিকা পালন করছে। প্রত্যেকটা এরিয়াতেই পুলিশ চেকিং করতেছে, কখন কোথায় আপনি ধরা পড়ে যাবেন বলা যায় না। তাই আমি সাজেস্ট করব আপনারা বর্তমানে এই কাজ থেকে বিরত থাকুন। যাদের পারমিশন আছে তাদের কোনো প্রবলেম নাই, তারা করতে পারেন। মূলত অবৈধ অভিবাসীদের ধরার জন্যই পুলিশের এই কঠোর অবস্থান। তাদের ধারণা অবৈধভাবে লন্ডনে প্রবেশ করেই ডেলিভারি অ্যাপস ব্যবহার করে মানুষ মানি আর্ন করতেছে। আমার বাংলাদেশি ভাইরা যারা এই কাজের সাথে যুক্ত আছেন, সবাইকে আল্লাহ হেফাজত করুক।